আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য যারা জেক্সপো 2022 এবং ভোগলেট 2022 কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের গতকালকে কাউন্সিল হচ্ছে একটা নোটিফিকেশন পাবলিশ করেছিল, অর্থাৎ 23rd of August, যেখানে বলা হয়েছিল যে তোমাদের যারা তোমরা রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং করতে পারছো না, তো তোমরা 24th of August থেকে ট্রাই করো, তোমাদের হচ্ছে হয়ে যাবে। তো আশা করি পজিটিভলি আমরা এটা ধরে নিতে পারি যে আজকে থেকে তোমাদের কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো কাউন্সিলিং প্রসেস স্টার্ট হওয়ার আগে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জেনে নেওয়া দরকার, যে তোমরা কাউন্সিলিং যে প্রসেসটা, সেটা তো একটা লেন্দি প্রসেস বা একটা ভাস্ট প্রসেস, সেটাকে তোমরা কিভাবে প্রসিড করবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটা কিন্তু তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, এই ভিডিওটা দেখার পরে তোমাদের অন্য কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর চ্যানেলটি এখন থেকে সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তীতে জেক্সপো ভোকলেট, তোমরা পরবর্তীতে যারা ডিপ্লোমা করবে, তোমরা যারা বিটেক করবে, সমস্ত ইম্পর্টেন্ট টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট webscte.co.in, এখানে আমরা এই মুহূর্তে আছি। তো এখানে যখনই তোমরা মোবাইল থেকে যারা কাউন্সিলিংটি করবে, তারা অবশ্যই কিন্তু গুগল ক্রোম থেকে করবে এবং গুগল ক্রোমের ডেস্কটপ মোডটা কিন্তু অন করে নেবে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম উপর থেকে যদি আমরা নিচে স্ক্রল করতে করতে আসি, তাহলে তোমরা যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এই মুহূর্তে এখন দেখাচ্ছে, দেখো এই যে রেজাল্ট অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট 2022 ক্লিক টু চেক। এখানেই একইভাবে তোমাদের যখন দেখবে কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে, তখন এই জায়গাটা চেঞ্জ হয়ে গিয়ে তোমাদের কি লেখা থাকবে, জেক্সপো 2022 ভোকলেট 2022, ঠিক আছে? কাউন্সিলিং, অনলাইন কাউন্সিলিং দেখবে লেখা থাকবে ফার্স্ট ইয়ার, আর ভোকলেটদের জন্য লেখা থাকবে দেখবে ভোকলেট সেকেন্ড ইয়ার, আর ডি ফার্ম যারা করেছো মানে ডিপ্লোমা ইন ফার্মেসি, তাদের জন্যও দেখবে একই হোম পেজের মধ্যে তোমরা সবগুলো অপশনস পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওখানে তোমরা দেখবে একাডেমিক্স পেয়ে যাবে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাডমিশন সেকশন পেয়ে যাবে, উপরে দেখবে সব লেখা থাকবে, ঠিক আছে? স্টুডেন্ট, সার্ভিস, লগ ইন, নোটিস। তো এইগুলো বেসিক্যালি এখন জানার দরকার নেই। যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, কোনো একটা ক্যান্ডিডেটের কাউন্সিলিং করে আমি একদম প্রপারলি দেখিয়ে দেবো। আর তোমাদের সবাইকে বলবো, তোমরা কেউ তাড়াহুড়ো করতে যেও না, সময় পাবে, ধৈর্য ধরে আস্তে আস্তে তোমরা করবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের প্রত্যেকটা বিষয় করব, পাশে থাকবো, সাপোর্ট করব, কোনো অসুবিধা নেই। ফ্রি অফ কস্ট এই চ্যানেল থেকে তোমরা সমস্ত ধরনের সাহায্য পাবে। তো চলো দেখে নেওয়া যায়। আর তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, মানে আমার ভাই বোনাদের, যে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। একটা হচ্ছে তোমার জেক্সপো 2022 আর একটা হচ্ছে ভোকলেট 2022। তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই তোমরা যখন হচ্ছে অনলাইন কাউন্সিলিংয়ে যখনই ক্লিক করবে, তখনই তোমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে? যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি পিডিএফটা নিয়ে কথা বলছি, এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে, যেটা দেখতেই পাচ্ছ অনলাইন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসিডিওর টু ডিপ্লোমা কোর্সেস ফর একাডেমিক সেশন 2022-23। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ডেমো প্রসেস। এই জিনিসটা যদি তোমরা প্রপারলি বুঝে যাও, দেন তোমাদের বাকি যে কাউন্সিলিং প্রসেসটা, ঠিক আছে, তোমরা যখন কাউন্সিলিং অ্যাকচুয়ালি যখন করবে, তখন তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রথমেই তোমাদের হচ্ছে নিউ রেজিস্ট্রেশন সেকশনে হচ্ছে ক্লিক করতে হবে, ঠিক আছে? একটা দেখবে থাকবে যে লগ ইন ক্যান্ডিডেট, যারা অলরেডি লগ ইন মানে আগে রেজিস্ট্রেশন করেছো, তারা হচ্ছে তোমার রেজিস্টার্ড ক্যান্ডিডেট ক্যান লগ ইন বলে একটা অপশন থাকবে, আর একটা থাকবে নিউ রেজিস্ট্রেশন সেকশন। তো প্রথমেই তোমরা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করবে, ঠিক আছে? কারণ তোমরা তো প্রথম রেজিস্ট্রেশন করবে। নিউ রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে কি করতে হবে, এন্টার অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের দুটো জিনিস হচ্ছে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার যখনই দিয়ে দেবে, তখনই হচ্ছে ক্লিক টু প্রসিড। এবার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দিলে, মানে কোথায় লেখা থাকবে তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে, সেই র্যাঙ্ক কার্ডে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা আছে, তোমাদের কি যেন বলে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর, ওই অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা তোমরা ওখানে করবে, ইনপুট করবে। দেন তোমরা প্রসিড বাটনে ক্লিক করবে। প্রসিড বাটনে ক্লিক করলেই তোমাদের দেখবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখবে একটা ওটিপি যাবে, ওকে? সেই ওটিপিটা তোমাদেরকে করতে হবে। ওটিপিটা যেই তোমরা সাবমিট করলে এবং তারপরে যেই এন্টার করবে, তোমাদের দেখবে বিভিন্ন পার্সোনাল ডিটেলসগুলো চলে আসবে। এবার পার্সোনাল ডিটেলসগুলো তোমরা যদি চাও যে চেঞ্জ করতে, পার্সোনাল ডিটেলস বলতে কীরকম ধরনের, ধরো তোমাদের কোনো স্পেলিং মিস্টেক আছে, তোমার বাবার নাম হয়তো ভুল আছে, বা তুমি হয়তো দেখা গেল জেনারেল, তুমি ভুল করে হয়তো কোনো ক্যাটেগরি দিয়ে ফেলেছিলে, মানে SC ST দিয়ে ফেলেছিলে, ঠিক আছে? তো এই ধরনের যেসব ইয়েগুলো আছে, বা তোমাদের হয়তো দেখা গেল কোনো অ্যাড্রেসে কোনো ভুল ছিল, ঠিক আছে? বা ভুল হয়তো ইনিশিয়ালি তুমি যখন জেক্সপো যখন করেছিলে, ফর্ম ফিল আপ যখন করেছিলে, তখন হয়তো ভুল কোনো ডিটেলস দিয়েছিলে,
তো সেগুলোকে তোমরা চাইলে কী করে নিতে পারো, সেগুলো তোমরা চাইলে এখানে কিন্তু ঠিক করে নিতে পারো। আরেকটা জিনিস বলে রাখি, এই যে এডিট করার চান্স সেটা কিন্তু তোমাকে একবারই দেওয়া হবে। এরপরে যদি তুমি একবার প্রসিড করে যাও, মানে এর পরবর্তী স্টেপে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু আর রিভার্স ব্যাক হয়ে এই এডিটের জায়গাগুলো কিন্তু তোমরা আর পাবে না। তাই এই জায়গাটা কিন্তু খুব সাবধান, এবং বারবার বলছি তাড়াহুড়ো কেউ করো না, সাবধানে করো, সব কিছু একদম প্রপারলি এই চ্যানেলটা ফলো করতে থাকো, প্রপারলি তোমরা জিনিসটা পেয়ে যাবে, তোমরা সবাই কলেজ পাবে, সবাই ভালো জায়গায় পৌঁছাবে, আমি এইটুকু তোমাদের বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে এন্ট্রি, কি বলেছে, তারপরে দেখো এন্টার পাসওয়ার্ড অফ ইয়োর চয়েস অ্যান্ড দেন ক্লিক আপডেট বাটন, ডু নট ডিসক্লোজ দ্য পাসওয়ার্ড টু এনিবডি। এখানে বলেই দিয়েছে তোমরা যে তোমাদের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দরকার হলে তোমরা চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করে গিয়ে চেঞ্জ করে নিতে পারো, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু কারোর সাথে কিন্তু শেয়ার করবে না, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের চেক ইয়োর মডিফাইড পার্সোনাল ডিটেলস দেন প্রসিড। এবার তোমাদের যে সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো যেগুলো তোমরা এডিট করলে একবার চেক করে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে প্রসিড করবে, আর নাহলে আবার এডিট করে সেগুলোকে ঠিকঠাক এডিট করে নেবে। ওয়ান্স কি বলেছে দেখো, ওয়ান্স কনফার্ম বাটন ইজ ক্লিকড এন্টার ডেটা ক্যান নট বি এডিটেড। তোমরা যে ডেটাগুলো যেগুলো এডিট করলে যদি একবার যদি প্রসিড করে যাও, মানে নেক্সট স্টেপের জন্য যদি তোমরা প্রসিড করে দাও, তাহলে কিন্তু আর তোমরা সেগুলোকে চেঞ্জ করার কোনো সুযোগ পাবে না। অনলি আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন এ ক্যান্ডিডেট ক্যান ফিল আপ দ্য চয়েস। তাহলে তুমি যখন রেজিস্ট্রেশন প্রসেসটা যখন কমপ্লিট করে ফেলবে, তখনই তোমার চয়েস ফিলিংয়ের পেজটা বা চয়েস ফিলিংয়ের যে অপশনসগুলো সেগুলো অ্যাভেলেবল হবে। ওকে, নাম্বার 2 স্টেপ কি বলছে, স্টুডেন্ট লগ ইন। এবার তোমাকে আবার হচ্ছে হোম পেজে চলে যেতে হবে, দেন রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, যেটা আমি একটু আগেই বললাম। এবার তোমরা হয়ে গেলে নিউ রেজিস্ট্রেশন না, তোমাদের এবার রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন ওই জায়গাটায় ক্লিক করতে হবে। দেন তোমাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর ওখানে দিতে হবে, দুটো দেখবে ঘর থাকবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর আর একটা ফর্ম নাম্বার, আর একটা নিচে দেখবে থাকবে তোমাদের পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা তোমাদেরকে বললাম তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো, সেই পাসওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি তোমরা দেবে, দেন হচ্ছে লগ ইন করবে। ওকে, লগ ইন করলেই দেখবে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে, তোমাদের যে কাউন্সিলিং পোর্টাল, সেই পোর্টালে তোমরা চলে যাবে, ঠিক আছে। পোর্টালে চলে যাওয়ার পরেই তোমাদের হচ্ছে থার্ড স্টেপ, যেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং। সরি, একটু ঠান্ডা লেগে আছে, যার জন্য হয়তো কলার ভয়েসটা হয়তো একটু তোমাদের অসুবিধা হবে, প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। গো টু দ্য চয়েস ফিলিং সেকশন অফ দ্য ওয়েবসাইট, ঠিক আছে। তো তোমরা ওয়েবসাইটে দেখবে চয়েস ফিলিংয়ের জন্য যে অ্যাভেলেবল অপশনগুলো পেয়ে যাবে, সেখানে তোমরা কীভাবে করতে পারবে, ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ, ঠিক আছে, এই কম্বিনেশনে তোমাদের থাকবে। মানে তোমরা এরকমভাবে চুজ করতে পারবে যে ইনস্টিটিউট, তোমরা ইনস্টিটিউটটা দেখতে পারবে, এবং তার পাশে দেখবে করসপন্ডেন্স তোমাদের যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটাও তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। মানে তোমরা চয়েস যখন করবে, ধরো দেখা গেল তোমরা ধরো বর্ধমানের এমবিসি কলেজটা চুজ করবে, ঠিক আছে। তো বর্ধমানের এমবিসি কলেজটা যখনই তোমরা চুজ করতে যাবে, তখনই হচ্ছে তোমরা কলেজটা চুজ করলে, কলেজটা চুজ করার পরে ওই কলেজে দেখবে সমস্ত যেসব ট্রেডগুলো আছে, সে প্রত্যেকটা ট্রেড চাইলে তুমি চুজ করতে পারো। তো চয়েস ফিলিংয়ের ব্যাপারটা যখন আমি যখন লাইভ করে দেখাবো, তখন হচ্ছে পুরো বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইম্পর্টেন্ট দেখবে চয়েস ফিলিং, তারপরে হচ্ছে তোমাদের কী যেন বলে, রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, মানে 2021-এ কীভাবে করতে হতো, তার দেখবে পুরো ডিটেল ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের তোমরা আরেকটা জিনিস বলে রাখি, এই যে চয়েস ফিলিংয়ে তোমরা কতগুলো কলেজকে করতে পারবে, মানে চয়েস ফিলিং করতে পারবে, তোমরা আনলিমিটেড কলেজ, মানে যতগুলো অপশানস আছে তোমরা সবগুলো অপশানসের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেকে যেমন জিজ্ঞাসা করো, দাদা মিনিমাম কতগুলো কলেজ রাখতে পারবো, ম্যাক্সিমাম কতগুলো কলেজ রাখতে পারবো। তো মিনিমাম একটা, ম্যাক্সিমাম হচ্ছে যতগুলো তোমার অ্যাভেলেবেল অপশান দেখাবে সবগুলোই তুমি করতে পারো। দেন হচ্ছে একটা জিনিস বলে রাখি, সমস্ত কিছু হচ্ছে তোমার চুজ করা হয়ে গেল, চুজ করার পরে তুমি কী করতে পারো, উপর নিচে করতে পারো, ঠিক আছে, মানে আপ ডাউন। মানে দেখা গেল যে কলেজটাকে তুমি উপরের দিকে রাখতে চাইছো, সেই কলেজটাকে তুমি উপরের দিকে রাখলে, যে কলেজটাকে তুমি নিচের দিকে রাখতে চাইছো, সেটাকে তুমি নিচের দিকে আনতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যে অ্যাকচুয়ালি যখন কাউন্সিলিংয়ের এই যে কাউন্সিলিং পরে তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট যে রেজাল্ট বেরোবে, তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কীভাবে বের হয় সেটা তোমাদের এখানে একটু বলে রাখি। তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি হচ্ছে সবসময় উপর থেকে নিচের দিকে সবসময় হয়, কাউন্সিলিংটা হয়, ঠিক আছে, নিচের থেকে উপরের দিকে কিন্তু কখনো হয় না। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো তোমরা 5টা কলেজ রেখেছো, ঠিক আছে, 1 নম্বরে একটা কলেজ রেখেছো, 2 নম্বরে একটা কলেজ রেখেছো, 3 নম্বরে একটা কলেজ রেখেছো, 4 নম্বরে একটা কলেজ রেখেছো, 5 নম্বরে একটা কলেজ রেখেছো, ঠিক আছে। এবার তোমার চয়েস, যখন তোমার চয়েস হবে, কাউন্সিলিং যখন হবে, তখন একটা দেখবে যে তোমার র্যাঙ্কে আসছে কিনা, 2 নম্বরটা দেখবে, তারপরে 3 নম্বরটা দেখবে, তারপরে 4 নম্বরটা দেখবে, তারপরে 5 নম্বরটা। এবার দেখা গেল তোমার 2 নম্বরে যে কলেজটা রেখেছো সেটা তোমার হয়ে গেছে, ওই তোমার যে র্যাঙ্ক, ওই র্যাঙ্কে তোমার হয়ে যাচ্ছে, তাহলে 2 নম্বর হয়ে গেল, তোমার লক হয়ে গেল, বুঝতে পারলে, মানে 2 নম্বরে তুমি তোমার কলেজটা অ্যালট্রেট হয়ে গেল। এবার তুমি যদি ফার্দার চাও যে তুমি
তারপরে আবার তুমি ইয়ে করতে চাইছো 2 নম্বরের কলেজটা তোমার পছন্দ না, 1 নম্বরে যেটা ছিল, তার জন্য তোমাকে কী করতে হবে, ইয়েস আপগ্রেডেশন যে অপশনটা আছে সেটার জন্য সেটাকে অ্যাভেলেবেল করতে হবে এবং তার পরবর্তী যে অ্যালটমেন্ট রেজাল্ট তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, তো সবগুলোই জানতে পারবে, আমি এগুলো দেখবে বিভিন্ন ভিডিওতে মাল্টিপল টাইমস বলেছি। ঠিক আছে, আবারও তোমাদের যাতে সুবিধা হয় বলে দিলাম। ওকে, আরেকটা জিনিস বলে দিই, চয়েস ফিলিং করার সাথে সাথে তোমরা কেউ চয়েস লক করবে না। চয়েস লক করে দিলে কিন্তু আর চয়েস ফিলিংগুলো তোমরা কিন্তু এডিট করতে পারবে না। ধরো দেখা গেল তোমাদের চয়েস ফিলিং করলে 10টা কলেজ রেখেছো, তোমাদের মনে হলো না 10টা কলেজ রাখবে না, 8টা কলেজ রাখবে, বা কেউ মনে করলে 10টা থেকে আরও 2টো কলেজ, আমি এক্সাম্পল দিচ্ছি, 10টা থেকে 2টো কলেজ ধরো তোমরা বাড়াতে চাইলে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা ওই এডিটগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত চয়েস লক না করবে ততক্ষণ পর্যন্ত এটা করতে পারবে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে দাদা আমরা যদি চয়েস লক করতে ভুলে যাই, কোনো অসুবিধা নেই, অটোমেটিক হচ্ছে সিস্টেম তোমাদের চয়েস লক করে দেবে। এটা অনলাইন প্রসেস, তোমাদের ম্যানুয়ালি চয়েস লকের জন্য আলাদাভাবে তোমাদেরকে চয়েস লক করার দরকার নেই। ওকে, এবার তোমরা যে যে চয়েস ফিলিংগুলো করলে সেগুলো হচ্ছে কি করবে, সেগুলো হচ্ছে প্রিন্টটা নিয়ে নেবে। ঠিক আছে, ভালো করে যখন চয়েস ফিলিংটা করার পরে তুমি অ্যারেঞ্জ করে নিলে প্রপারলি। ঠিক আছে, সবসময় ভালো অপশনগুলোকে আগে রাখতে হয়, মিডিয়ামগুলোকে মাঝখানের দিকে, আর একদম যেগুলো শেষের দিকের কলেজগুলো সেগুলো তুমি লাস্টের দিকে রাখবে। ওকে, আর যত সংখ্যক বেশি তুমি কলেজ দেবে তত তোমার পাওয়ার পসিবিলিটিস বাড়বে। ঠিক আছে, এবার সেটা প্রিন্ট করে নিলে নেক্সট হচ্ছে ইউর এডিট চয়েস অ্যাজ মেনি টাইম ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য রেজিস্ট্রেশন। ওকে, তাহলে কি বলেছে যে তুমি তোমার যে চয়েসগুলো যেগুলো করবে সেগুলো তুমি মাল্টিপল টাইমস হচ্ছে এডিট করতে পারো, তোমার যতদিন ধরে হচ্ছে এটা চলবে। ঠিক আছে, কাউন্সেলিং প্রসেসটা মানে রেজিস্ট্রেশনটা যতদিন ধরে চলবে ততদিন তুমি মাল্টিপল টাইমস ইয়ে করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে, গিভ চয়েসেস ওয়ান লক ক্যান নট বি এডিটেড। তাহলে তোমার চয়েসটা যদি লক হয়ে যায় তাহলে কিন্তু তুমি এডিট করতে পারবে না, তাই তোমাকে বলবো যে চয়েস লক করতে যেও না। ওকে, নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য তোমাকে ওয়েট করতে হবে, মানে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট, তারপরে হচ্ছে সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট, তারপরে থার্ড অ্যালটমেন্ট রেজাল্ট, এরপরে তোমাদের স্পট কাউন্সেলিং হবে, ফার্স্ট স্পট কাউন্সেলিং বা ফার্স্ট ওপেন কাউন্সেলিং। স্পট কাউন্সেলিংটাকেই অ্যাকচুয়ালি ওপেন কাউন্সেলিং বলা হয় বা ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং বলা হয়। এরপরে দেখা গেল স্পট কাউন্সেলিং বা তোমাদের যে ওপেন কাউন্সেলিং সেটা কেন কন্ডাক্ট হয়, দেখা গেল তোমার ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিংয়ের পরেও দেখা গেল অনেক সিট বেঁচে গেল। ঠিক আছে, বা কিছু সিট হয়তো দেখা গেল ভ্যাকেন্ট থাকলো, তো সেই সিটগুলোকে ফুলফিল করার জন্য তোমাদের হচ্ছে স্টেট কাউন্সিল হচ্ছে আবার একটা নতুন করে কাউন্সেলিং মানে তোমাদের করবে, কাউন্সেলিং করবে, যেটাকে বলা হচ্ছে তোমার ওপেন কাউন্সেলিং। ঠিক আছে, সেই ওপেন কাউন্সেলিংয়ের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে না আছে সেগুলো আমি ডিটেলে সব কিছু ডেসক্রাইব করবো সময়ের সাথে সাথে। ওকে, ঠিক আছে, দেন হচ্ছে তোমাদের এখানে বলা আছে কীভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট, যেটা আমি তোমাদের বললাম যে প্রথম থেকে শেষের দিকে সবসময় ইয়ে হয়, চয়েসগুলো হতে আসে, কাউন্সেলিংটা হতে আসে। ঠিক আছে, তারপরে এখানে বলেছি দেখো ইফ সিট নট ইজ অ্যালোটেড, যদি তোমার দেখা গেল তুমি যে কলেজগুলো করেছিলে, চুজ করেছিলে, ধরো তুমি 10টা কলেজ চুজ করেছো, 10টা কলেজে তোমার দেখা গেল তোমার যে র্যাঙ্ক সেই কলেজ সেই র্যাঙ্ক অনুযায়ী হয়তো 10টা কলেজই আসলো না, তাহলে তোমাকে নেক্সট ইয়ার জন্য ওয়েট করতে হবে। সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন করার বা তোমার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি যে পে করার সেগুলোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি কাদের পে করতে হবে, যারা ধরো দেখা গেল প্রথমে একটা কলেজ তোমরা পাচ্ছ, কলেজ পাওয়ার পরে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, বা দেখা গেল আবার তোমরা অ্যাডমিশন নেবে না, ইয়েস আপগ্রেডেশন করে নেক্সট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদেরই একমাত্র মানে যারা অ্যালোটেড হবে তাদেরকে একমাত্র হচ্ছে ফিস পে করতে হবে, বা যারা অ্যালোটেড হবে না তাদের একদম ডাইরেক্ট হচ্ছে কোনো ফিস পে করার দরকার নেই, কোনো আপগ্রেডেশনের দরকার নেই, তারা নেক্সট যে কাউন্সেলিং রেজাল্ট অর্থাৎ নেক্সট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, এইবার হচ্ছে এইগুলো তোমার গেল সমস্ত কিছু, ফাইনাল সিট বুকিং ফি, এগুলো তো তোমাদের সমস্ত কিছু আমি বলে দিলাম। ঠিক আছে, প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এগুলো তোমাদেরকে যখনই তোমরা একটা কলেজ ধরো তোমার অ্যালোটেড হয়ে গেল, এবার সেটাকে তোমাকে হচ্ছে করতে হবে, এখানে প্রভিশনাল সিট বুকিং ফি তোমার করলে, ঠিক আছে, দিয়ে দিলে, যেগুলো তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা করতে পারো। এটা কখন তোমাদের যখন হচ্ছে হবে অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু তুমি একটা পেলে, কলেজ পেলে, সেটা দেখতে পারবে। এবার অ্যালটমেন্ট লেটারটা তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে, যদি তুমি তোমার প্রভিশনাল সিট বুকিং ফি যেটা বা সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা তোমাদের আছে সেটাকে যদি তুমি করো, ঠিক আছে, পেমেন্ট করো, তাহলে তুমি করতে পারবে। ওকে, রিড অল ইনস্ট্রাকশনস অফ দ্য গিভেন অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটারে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে কিন্তু তোমাকে প্রপারলি পড়ে নিতে বলার জন্য বলা হয়েছে এখানে। ঠিক আছে, আর একটা জিনিস, ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু পে আইদার ফাইনাল সিট বুকিং ফি অর প্রফেশনাল সিট বুকিং ফি, দ্য ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অটোমেটিক্যালি। তো যদি তুমি টাকাটা পে না করো তাহলে তুমি অ্যালোটেড হওয়া সত্ত্বেও তোমার কিন্তু ক্যান্ডিডেচার যেটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা এখানে বলেছে। তারপর বলেছে অপটিং ফর অটো আপগ্রেডেশন, যেটা হচ্ছে অটো আপগ্রেডেশন ইয়েস আর নো, যেটা বললাম তুমি পরবর্তী যদি তুমি অ্যালটমেন্টে করতে চাও, অ্যালটমেন্ট রেজাল্টের জন্য যদি ওয়েট করতে চাও বা পরবর্তী কাউন্সিলিংয়ে যদি পার্টিসিপেট করতে চাও, তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন করবে, আদারওয়াইজ হচ্ছে নো আপগ্রেডেশন। ওকে, পেমেন্ট অফ দেয়ার ডু নট কি বলেছে এনসিওর আপগ্রেডেশন অফ সিট অ্যালটমেন্ট, এইগুলো তোমাদের এত কিছু দরকার নেই। হাউএভার দ্য সিট অ্যালটমেন্ট শ্যাল রিমেন বুকড ফর দ্য ক্যান্ডিডেট আনটিল এ নিউ সিট ফ্রম দ্য হায়ার অর্ডার। তো এগুলো তো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, এগুলো মানে হচ্ছে সবসময় হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারের দিকে সবসময় তোমাদের কাউন্সিলিংগুলো হতে থাকে। ইফ এনি প্রফেশনালি অ্যালোটেড সিট ইজ আপগ্রেডেড ইন সাবসিকুয়েন্স ফেজেস অফ অ্যালটমেন্ট,
উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেলড অ্যান্ড উইল বি রিপ্লেসড বাই আপগ্রেডেড সিট। আচ্ছা বেসিক্যালি এইগুলো তোমাদের আর কিছু দরকার নেই। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রথমে তোমাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ক্যান্ডিডেটস অনলি, যারা হচ্ছে তোমার জেক্সপো 2022 দিয়ে যারা ভর্তি হতে চাইছো তাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট রেজাল্ট, মানে তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্টে তোমাদের কোন একটা কলেজ অ্যালোটেড হবে সেই অ্যালটমেন্ট রেজাল্টটা, অ্যাডমিট কার্ড, পাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ওকে, তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, যদি তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন যদি তোমরা দিয়ে থাকো সেটার, আদারওয়াইজ হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো তোমাদের লাগবে। নেক্সট হচ্ছে মার্কশিট লাগবে। ওকে, তোমাদের 35% যেহেতু পেতে হয় সেই জন্য মার্কশিটটা তোমাদের লাগবে। রিজার্ভেশন যদি কোনো ক্যাটাগরি যদি থাকে, বা তোমাদের যদি LLQ মানে ল্যান্ড লুজার কোঠা যদি থাকে, TFW কোঠা যদি থাকে, বিভিন্ন EWS কোঠা যদি থাকে, সেইগুলোর সার্টিফিকেট যদি তোমার অ্যাপ্লিকেবল হয়, মানে যদি তোমাদের থাকে তাহলেই তোমরা হচ্ছে সেগুলোকে করবে, সমস্ত কিছু তোমাদের লাগবে। এইগুলো তোমাকে কী করতে হবে, এই যে ডকুমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসগুলো তোমাদের হচ্ছে ওই স্পেসিফিক ইনস্টিটিউট, মানে যে ইনস্টিটিউটে তুমি চান্স পাচ্ছ সেই কলেজের হচ্ছে অফিসিয়াল যে মেল আছে সেই মেল প্রোভাইড করা হবে, সেই মেলে হচ্ছে তোমাদেরকে প্রথম অনলাইনে পাঠাতে হবে। একইভাবে হচ্ছে তোমরা যারা সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে অর্থাৎ ভোকলেট 2022 কাউন্সিলিং দিয়ে, তাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট রেজাল্ট, অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট, এটা তো মাধ্যমিকের, এটা তো বললাম। মার্কশিট অফ X+2 মানে হচ্ছে তোমাদের যারা ভোকেশনাল দিয়ে যারা হবে, বা তোমাদের যদি ITI থাকে তাহলে ITI এর হচ্ছে তোমাদের লাগবে, ফাইনাল মার্কশিটটা লাগবে। রিজার্ভেশন ক্যাটাগরি যদি থাকে একইভাবে হচ্ছে ওই জেক্সপোর মতনই তোমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি যদি থাকে, TFW কোঠা, হ্যাঁ, বা বিভিন্ন কোঠা ফোটা যদি থাকে, সেগুলো তুমি যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে সেগুলো ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে করতে হবে। ওকে, আর অল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট দ্য ফলোইং ডকুমেন্টস অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দ্য কনসার্নড ইনস্টিটিউট ফর টেকিং অ্যাডমিশন। এবার যখন তোমরা প্রথমে তো তোমাদের ওই কী যেন বলে অ্যালোটেড হওয়ার পরে তোমাদেরকে হচ্ছে ওই কলেজে করতে হবে, মেল করে হচ্ছে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে পাঠাতে হবে PDF আকারে। এইবার হচ্ছে তারপরে তুমি যখন ফিজিক্যালি যখন ভর্তি হতে যাবে, ঠিক আছে, তখন তোমাদের ওই প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। আর তোমাদের ওই অনলাইনে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের আলাদাভাবে ওখানে পাঠানোর দরকার নেই। এটা তোমাদের কখন লাগবে, যখন তোমরা কলেজে হচ্ছে ফিজিক্যালি ভর্তি হতে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের হচ্ছে রেডি করে নিতে হবে। কীভাবে রেডি করতে হয় না করতে হয় তার উপর চ্যানেলে আলাদাভাবে ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখবে প্রোফার্মা দেওয়া আছে, সেই প্রোফার্মাটা তোমার যে কোনো একটা ডক্টরের কাছে মানে গেলেই তোমাদের করে দেবে। এবার ডক্টর যদি বেসিক্যালি করতে না চায় তাহলে হসপিটালে যেতে হতে পারে, সেটা কীভাবে কী করতে হবে না করতে হবে আমি ডিটেলে বলে দেবো। অ্যান্টি র্যাগিং হচ্ছে তোমার এবং তোমার গার্জিয়ানের, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট মানে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা তোমার লাগবে। কোন প্রোফার্মাটা, তোমাদের 3টে প্রোফার্মা আছে, 3টে প্রোফার্মার মধ্যে তোমাদের কোনটা লাগবে না লাগবে সমস্ত কিছু আমি ডিটেলে ওখানে বলে দেবো। ওকে, এখানে মেডিকেল সার্টিফিকেট এগুলো বেসিক্যালি বলেছে, এগুলো তোমাদের আলাদাভাবে আর কিছু দেখার দরকার নেই, এই যে জিনিসপত্রগুলো। ওকে, এগুলো এই যে পরের যে পেজগুলো আছে এগুলো তোমাদের আর কিছু জানার দরকার নেই। তো এটাই হচ্ছে ওভারঅল প্রসেস। এরপরে তোমাদের হচ্ছে অ্যাডমিশন যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, দেন তোমাদের হচ্ছে ক্লাস শুরু হওয়ার হচ্ছে ডেট দেবে। তারপরে হচ্ছে তোমাদের যেরকম মানে যদি কোনো সিনিয়র দাদা দিদিরা থেকে থাকে যারা যেভাবে প্রসিড করছে সেভাবে তোমাদের প্রসিড করতে হবে। এই হচ্ছে টোটাল ব্যাপার, ঠিক আছে। আর তোমাদের যখন তোমাদের কাউন্সিলিং হচ্ছে শুরু হয়ে যাবে, ঠিক আছে, 2022-এ জেক্সপো এবং ভোকলেটে, তখন হচ্ছে আমি ডেডিকেটেড ওটার ওপর আলাদা ভিডিও, তোমাদের কীভাবে চয়েস ফিলিং করতে হয়, কী করতে হয় না করতে হয়, কোন র্যাঙ্কে তোমরা কোন কলেজ পেতে পারো, কীভাবে কী করবে না করবে, তার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে। সো করো, মানে কী বলবো, এই মুহূর্তে ধৈর্য ধরো, কেউ টেন্স থেকেও না, নেগেটিভ কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে এনো না, যা হবে সব কিছু ভালো হবে, সকলে ভালো থাকে। থ্যাংক ইউ সকলকে।